আচ্ছা আচ্ছা, স্ক্রিন তো দেখতে পারতেছো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি হচ্ছে আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করছি মোটামুটি ওরকমই আর কি, ম্যাথগুলো সব। তাহলে দেখো যে প্রবলেম 5-এ কি বলা আছে, যে ওয়াটার রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোইং ইকুয়েশনস। এই পার্টটা কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের আগের মতোই কিন্তু করা, যে এই ইকুয়েশনটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে, এটা কিভাবে করতে হবে, এটা কিন্তু আমরা যে গত ক্লাসে শিখে আসছি। তাহলে আমরা ফার্স্টে কি করতে হয়, যে এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে কি একদম জেনারেল ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করতে হবে সব সময়, কারণ আমরা জানি যে কি আইডেন্টিফাই করতে গেলে আগে ডেল্টার ভ্যালুটা বের করতে হবে, যে ডেল্টার ভ্যালুটা কত আসে। তাহলে আমি কিন্তু এখানে দেখো যে কোশ্চেনের সাথে আর কিছু বাড়তি অংশ এখানে অ্যাড আছে, যে ইফ ইট উইল বি এ স্ট্রেট লাইন দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স এন্ড দ্য ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ইচ লাইন। মানে এটা যদি স্ট্রেট লাইন হয় তখন হচ্ছে ওই দুইটা লাইনের মধ্যবর্তী কোণ এবং ওই দুইটা লাইনের ইকুয়েশন বের করতে বলছে। মানে এই ম্যাথটা হচ্ছে আমাদের আগের ম্যাথের মতোই। আবার বি নাম্বার ম্যাথের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি এটা একটা কার্ভ হয়, যেমন সব সময় কিন্তু এটা স্ট্রেট লাইন হবে না। এখন পর্যন্ত কিন্তু আমরা করি নাই এমন ম্যাথ যে যেটা স্ট্রেট লাইন হয় না। যদি স্ট্রেট লাইন না হয় তাহলে সেটা কি হবে। তাহলে দেখো এই যে প্রবলেম 5-এর 1 নাম্বারটা হচ্ছে তোমরা আশা করি যে নিজেরাই পারবা। এখানে জাস্ট যে ইকুয়েশনটা দেওয়া আছে ওই ইকুয়েশনটাকে আমাদের কি জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে আগে কি ডেল্টা বের করতে হবে। তোমরা ডেল্টা এই ফর্মুলা দিয়ে বের করতে পারো, অথবা কি ডিটারমিনেন্ট দিয়েও আমরা ইউজ করতে পারি। তাহলে এটা যেহেতু জিরো আসছে, তাহলে এই ম্যাথের সবকিছু হচ্ছে আগের ম্যাথের মতোই হবে। তোমরা হচ্ছে এই ম্যাথটাও নিজের হাতে করবে আর কি, কারণ এটা হচ্ছে আমাদের বিগত ম্যাথের সাথে খুব একটা পার্থক্য নাই, এটা সম্পূর্ণ একই আর কি। অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স, তারপর হচ্ছে রোটে সেপারেশন অফ লাইন্স, মানে হচ্ছে দুইটা লাইন্স আলাদা করা। যেমন এই যে তোমরা যে গত ম্যাথটাতে আটকায় গেছিলে আর কি, গত ম্যাথটার সাথে এই ম্যাথটার কিছুটা মিল আছে আর কি। যখন তোমরা ওই যে দুইটা লাইনকে একসাথে সেপারেট করবা আর কি, এই ক্যালকুলেশনটা নিজে একটু বোঝার চেষ্টা করবা। এটা যদি না বোঝো পরে আমি বুঝাই দেবো আর কি। তাহলে এখানে তো আমরা নর্মালি ওই যে ওই সূত্রটা ইউজ করছি আর কি, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে দেখো যে এই এখানে যেহেতু স্কোয়ার রুট আছে, তাহলে দেখবা যে সব ম্যাথেই হচ্ছে এর ভিতরের পার্টটা কোনো একটা হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে। তাহলে হয় এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে, অথবা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে, যাতে কি আমরা এই স্কোয়ার রুটটাকে উঠাই দিতে পারি। এটা ক্যালকুলেশন করার পর তোমরা দেখবা যে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে। এটা তোমরা হচ্ছে হাতে করবা জাস্ট। স্যার এটা একটা হাতে সাউন্ড আসতেছে, ব্যাক সাউন্ড আসতেছে কিসের সাউন্ডটা জন্য? সাউন্ডটা কিসের? এ, আরাফাত, আরাফাত সিদ্দিক, এই তোমার কারো মনে মাদুসিকেটা হয় অফ করো। ওপেন আছে। মাইক্রোফোনটা অফ করো তোমার, ওইখান থেকে হয়তো হইতে পারে। আচ্ছা, এখন তো নাই। এখন নাই স্যার। আচ্ছা তাহলে আহ তাহলে এই ম্যাথটা হচ্ছে তোমরা হাতে করতে হবে, জাস্ট ক্যালকুলেশনটা হাতে করে আমাকে দেখাতে হবে যে কি আসে আর কি। তাহলে এই ম্যাথটা হচ্ছে আমরা মোটামুটি নিজেরাই করতে পারবো আর কি। এটার জন্য হচ্ছে আর বাইরের কাউকে বা আহ, অন্য কোনো নতুন কোনো নিয়ম আমাদের অ্যাপ্লাই করতে হবে না। তাহলে আমরা তারপরে হচ্ছে নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের একটু অন্য নিয়ম, এটা হচ্ছে বি নাম্বার ম্যাথটা। আমি যেটা বলছি যে যদি এটা স্ট্রেট লাইন না হয় তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আমরা কিন্তু দেখছি যে নন হোমোজিনিয়াস ইকুয়েশন যখন স্ট্রেট লাইন না হবে তখন কিন্তু সেটা কি 7টা জিনিস রিপ্রেজেন্ট করতে পারে। এই গত ক্লাসে যে আমরা ফর্মুলা পড়ার সময় হচ্ছে এগুলা পড়ে আসছিলাম আর কি। তাহলে এটা তো অবশ্যই হচ্ছে একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন এবং কি সেকেন্ড ডিগ্রি, কারণ দেখো এখানে হচ্ছে এক্স এর পাওয়ার আছে হচ্ছে 1, আর সবখানে হচ্ছে পাওয়ার আছে হচ্ছে 2। তাহলে এখন আমাকে আগে চেক করতে হবে যে এটা কি রিপ্রেজেন্ট করে। তাহলে আমি বলছি যে এই টাইপের সবগুলা ম্যাথের ক্ষেত্রে আমাকে আগে যে কাজটা করতে হবে, যে আগে আমি এই ইকুয়েশনটাকে আমার জেনারেল সেকেন্ড ডিগ্রি যেটা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে ওটার সাথে কি আমাদের কম্পেয়ার করে নিতে হবে। যে এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। মানে সবসময় যে ইকুয়েশনটা দেওয়া থাকবে এই ইকুয়েশনটাকে আমাদের কি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে জাস্ট কম্পেয়ার করে আমরা এ ইকুয়াল টু 1 এগুলা পাইলাম। তারপর হচ্ছে আমরা ডেল্টাটা বের করব। তাহলে দেখো আমরা আগে যেই ম্যাথগুলো করে আসছি আগের সবগুলা ম্যাথে কিন্তু ডেল্টা ইকুয়াল টু 0 চলে আসতো, এখানে ডেল্টা ইকুয়াল টু 1 চলে আসছে। তাহলে তো আমরা বলতে পারবো না যে এটা কি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, কারণ আমরা জানি কি যে পেয়ার অফ স্ট্রেট লাইন হতে গেলে সব সময় কি যে ডেল্টা ইকুয়াল টু 0 হতে হবে। কিন্তু এখানে তো
ডেল্টা কি নট ইকুয়াল টু জিরো, তার মানে আমি এটা বলতে পারবো না যে কি এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখন আস্তে আস্তে হচ্ছে যে ফর্মুলাগুলো দেওয়া আছে যে স্ট্রেট লাইন না হলে কি করতে হবে ওইগুলা আমরা চেক করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, কেউ মনে হয় অ্যাড হতে চাচ্ছে, তোমরা হচ্ছে অ্যাড করে দিতে পারো। আমি তো ওই যে স্ক্রিন শেয়ার করছি, আমি ওটা দেখতে পারতেছি না আর কি। সো সামহাও যেহেতু এখানে ডেল্টা ইকুয়াল টু 1 আসছে, তাহলে আমি এটা বলতে পারতেছি না যে এটা স্ট্রেট লাইন। তাহলে আমি এখন আস্তে আস্তে করে সেকেন্ড নিয়মগুলা চেক করতে থাকবো। আমরা যেটা দেখে আসছি যে সেকেন্ড সবগুলা ফর্মুলাতে আমাদের দুইটা জিনিস বের করা লাগে, যে এটা প্যারাবোলা নাকি ইলিপস নাকি সার্কেল, এটা বলার জন্য যে হয় এইচ স্কোয়ারটা বের করতে হবে আর এ বি এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমরা এইচ স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, কারণ আমাদের এইচ ছিল হচ্ছে 1, তার মানে এইচ স্কোয়ারও হবে কি 1। আবার এ ছিল হচ্ছে 1, বি ছিল হচ্ছে 1, তাহলে আমাদের এ বি ও হবে কি 1। তার মানে আমাদের এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি আমরা এটা বের করি, জিরো। হ্যাঁ, তাহলে কি জিরো চলে আসছে। তাহলে জিরো চলে আসলে এখন কোন ফর্মুলায় গেল? আমরা কিন্তু ওখানে 7টা ফর্মুলা পড়ে আসছিলাম যে যদি ডেল্টা নট ইকুয়াল টু জিরো হয় তখন আমরা কোন ফর্মুলায় যাব, বা তখন এটা আমাদের কি রিপ্রেজেন্ট করবে। কিন্তু দেখো এখানে আমাদের লেখা ছিল যে যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয় এবং এইচ স্কোয়ার ইকুয়াল টু যদি এবি হয়, তাহলে সেটা অবশ্যই কি একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে, মানে একটা কি পরাবৃত্ত রিপ্রেজেন্ট করবে। মানে এই সবগুলা আইডেন্টিফিকেশন করার জন্যই আমাদের দুইটা পার্ট ক্যালকুলেশন করা লাগবে, এইচ স্কোয়ার আর এবি। যেমন এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু এইচ স্কোয়ার আর এবি সমান হয়ে গেছে, এই জন্য কি এইচ স্কোয়ার মাইনাস এবি কি আমাদের জিরো আসছে। তাহলে আমাদের কি যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা কি অবশ্যই একটা কি প্যারাবোলা ডিনোট করে। তাহলে বোঝা গেছে। তাহলে যেহেতু আমাদের ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো এবং এইচ স্কোয়ারটা আর এবিটা কি ইকুয়াল, সেহেতু আমরা বলবো কি যে ওই ইকুয়েশনটা একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট প্যারাবোলা। করে। যদি আমাদের কি এই বিয়োগফলটা লেস দ্যান জিরো হতো এবং ডেল্টা নট ইকুয়াল টু জিরো হতো, তখন আমরা বলতাম কি ইলিপস। যদি গ্রেটার দ্যান জিরো হতো তখন বলতাম হচ্ছে আমরা কি হাইপারবোলা। তাহলে এগুলোর সবগুলোর ক্ষেত্রে প্রথম শর্তটা হবে কি যে আমাদের ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। কারণ ডেল্টাটা যদি জিরো হয়ে যায় তাহলে তো কি পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে যায়, তাহলে আমাদের আর বাকি কাজগুলো করা লাগে না। সো সামহাও তাহলে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো আসছে আর এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি আসছে। সুতরাং আমরা বলবো কি যে এটা অবশ্যই কি একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। তাহলে বোঝা গেছে। নিশ্চয়। আচ্ছা আচ্ছা, তোমাদের একটু 5 মিনিট একটু হোল্ড করতে হবে, আমার একটা ফোন আসছে তো, একটু হোল্ড করো। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওখানে দেখেন একটা যে 1 to 99 সব আছে। হ্যাঁ, দেখেন ডান দিকে ওই দিক দিয়ে যে দেখবেন ওইটার সামনে কোভিড সুপার স্টোর আছে, ওইটার পাশে যে গলিটা আছে ওই গলি দিয়ে ঢুকে একদম শেষ মাথায় আছে। হ্যাঁ, 199 এর সামনে দেখেন যে একটা কোভিড সুপার স্টোর আছে, ওর পাশ দিয়ে হচ্ছে একটা গলি গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই গলি দিয়ে একদম শেষ মাথায় আসে। হ্যালো। আচ্ছা, হ্যালো। জি স্যার, আছি আমরা। আচ্ছা আচ্ছা, আমি ওই যে একটা মানে স্বপ্ন থেকে বাজার অর্ডার করছিলাম, তো ওই বাজারটা চলে আসছে। তাহলে জাস্ট তোমরা এই ম্যাথটা জাস্ট একটু হাতে করার চেষ্টা করো, আমি জাস্ট ওই ডেলিভারিটা রিসিভ করে আসতেছি, আমার 2-3 মিনিট হয়তো লাগতে পারে। তোমরা এই ক্যালকুলেশনটা জাস্ট একটু হাতে চেক করো যে এটা আসে কিনা। স্যার একটু ডাউনে যান তো। নিচে। হ্যাঁ স্যার, ডাউন। হ্যাঁ। স্যার ওকে, এখানে হোল্ড করে রাখেন। আচ্ছা, এই জাস্ট তোমরা ক্যালকুলেশনটা একটু চেক করো যে কি রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা বললাম যে কি এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। আর এখানে আমরা আরেকটা সূত্র ওখানে তখন অমিট করে আসছিলাম, যদি এখন আমাকে বলে যে কোন ইকুয়েশনটা থেকে আমি কি এক্স ওয়াই টার্মটাকে সরাই দিতে হবে আমাকে, মানে আমাকে কি এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করতে হবে, মানে আমি এই ইকুয়েশনটাকে এমন একটা ইকুয়েশনে কনভার্ট করব যেখানে কি আমাদের এক্স ওয়াই টার্মটা থাকবে না, সেটার ফর্মুলা হচ্ছে এইটা। যদি আমরা কোনো একটা ইকুয়েশন থেকে এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করতে চাই, তখন তার ফর্মুলা হচ্ছে এইটা, যে cot 2 থিটা ইকুয়াল টু a মাইনাস b বাই 2h। তাহলে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে কি যদি আমরা কোনো একটা ইকুয়েশন থেকে এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করতে চাই, তার ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। এটা বুঝতে পারছো? এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা আমরা কিন্তু গতদিন দেখে আসিনি। ঠিক আছে।
মানে স্যার যদি বুঝি আমাকে নাই বলে স্যার। যে কোনো একটা ইকুয়েশনটা থেকে আমি এক্স ওয়াই টার্মটাকে দূর করব, তাহলে আমাকে ওই ইকুয়েশনটাকে মানে ওই ইকুয়েশনের অ্যাক্সিসটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট করতে হবে। যেমন এই চ্যাপ্টারের আগে কিন্তু আমরা এই যে রোটেশন আর ট্রান্সলেশন পড়ে আসছি না, সেখানে আমরা দেখছিলাম যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট করলে হচ্ছে ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হয়। তাহলে এখন যদি আমাকে বলে যে এই ইকুয়েশনটা থেকে এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করতে গেলে অ্যাক্সিসটাকে কত ডিগ্রি কোণে ঘোরাতে হবে, তার ফর্মুলা হচ্ছে এইটা। মানে এই ফর্মুলাটা হচ্ছে আমি যদি কোনো একটা ইকুয়েশন থেকে এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করতে যাই, তার ফর্মুলা হচ্ছে এইটা, যে cot 2 থিটা ইকুয়াল টু a মাইনাস বি ডিভাইডেড বাই 2h। এখন আমি জাস্ট এখানে ক্যালকুলেশনে একটু কাহিনী আছে, তোমার ক্যালকুলেশনটা একটু হাতে করো, এটা হাতে একটু চেক করো, জাস্ট হাতে চেক করে দেখো যে কোথায় তোমার প্রবলেমটা ফেস করো। আমি জাস্ট ওই যে ডেলিভারিটা রিসিভ করে আসছি, ওকে তুমি স্যার, জাস্ট এটা একটু চেক করো। আচ্ছা, ওকে স্যার। হ্যালো। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? স্যারের আইকনটাতে ক্লিক করলে দেখা যাবে। জনি কি বলস? ওই কে যেন বললো যে স্ক্রিন দেখা যাচ্ছে না। আরে রাজু বললাম ভাই যে, বললো। রাজু এই স্যারের স্ক্রিনটা করলে আচ্ছা স্যারের আমি যে একটা আইকনটা আছে লাইনে ওইখান থেকে একটু প্রবলেমে আছি। মাহফুজ মাঝখানে স্ক্রিন হ্যালো শেয়ার জনি করেছিল ভাই। কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো রেকর্ড হচ্ছে কিন্তু আমরা পার্সোনালি জি। শেয়ার করবো না। হাবিব ভাই, কট হাফের মান কি 90 ডিগ্রি এখানে? কট হাফ কে বললো কিছু বুঝি নাই। কট ইনভার্স 0 ডিগ্রির মান হয়েছে 90 ডিগ্রি, হাফ হয় কিভাবে? আমার এখানে ইট ভাঙতেছে, মাইক্রোফোন অন করলে খালি ঘর ঘর আওয়াজ করবে। তখন কে জানি কার মাইক্রোফোন অন ছিল, কি শব্দ হয়েছিল মানে। আমারটা বন্ধ করাই ছিল, আমার এখানে শব্দ হচ্ছিল না। স্যারের কি কল আসছে? স্যার হোম ডেলিভারি আনতে গেছে, স্বপ্নতে বাজারে অর্ডার দিছিল ওগুলো আনতে গেছে।
তোমাদের অন্যান্য ক্লাসগুলো কি ঠিকমতো হইতেছে? আমাদের তো মেকানিক্যাল হচ্ছে না তো। মেকানিক্যালটা আমাদের হচ্ছে না। মেকানিক্যাল ছাড়া ভাইরে আমি আজকেও ফোন দিয়েছিলাম রমজান স্যার, স্যার আজকেও ফোন রিসিভ করে নাই। পরশু ফোন দিয়েছি, পরশু রিসিভ করে নাই, সে কোনো স্যার তো রেসপন্সই রোজা করে রাখছে না। রমজান মাস। কোন স্যার এটা? কোন স্যার? রমজান আলী চেয়ারম্যান দুয়ের স্যারকে স্যার। জানানো উচিত এ ব্যাপারে, যেহেতু স্যার কোনো রেসপন্স করতেছে না। হ্যাঁ হ্যাঁ, এর আগেও কিন্তু কারণ আমাদের না ছিল, জানলে আমরা কি থাকবে। অনলাইন ক্লাসে কিন্তু কোনো সাবজেক্ট ক্লাস করতে পারিনি, এর আগেও পারিনি, এখনো পারিনি। সো সময় কম, টিচারদের তোমরা যদি রমজান স্যার তো যশোরে, উনি ঢাকা আসার কথা ছিল কিন্তু আর তার তো রেসপন্স স্যার করা কি ঢাকা দরকার, থেকে কেউ জানো? উনি রেসপন্স করছেন না। আচ্ছা আমরা স্যারের সাথে, শুভ স্যারের সাথে কথা বলে দেখি উনি কি বলেন। আমাদের স্যার হচ্ছে ওই যে তাপস স্যারের কাছে এই ব্যাপারে কথা বলতে হবে, এখন কারণ স্যার কি ঢাকাতে রমজান স্যার তো নাকি গেস্ট দেশে? ফ্যাকাল্টি। হ্যালো, জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। জি স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে এটা হাতে 45 ডিগ্রি আনতে পারছো? জি স্যার। স্যার 2 থিটা ইজ ইকুয়াল টু 90, এটা কিভাবে একটু যদি রিপিট করেন? হ্যাঁ, এটাই বলতেছিলাম যে এই ফর্মুলাটা তো আমি বলছি যে এই ফর্মুলাটা হচ্ছে এক্স ওয়াই টার্মকে রিমুভ করার জন্য। স্যার তাহলে আমরা আমার তো টেনের মান -1 আসলো। কিসের মান? ডেলের মান? জি স্যার। এটা তো সহজ, এটা তো হাতেই করা যায়। স্যার সেটা আমার ওই -1 আসলো, এখানে দেওয়া 1। হ্যাঁ, -1 হবে, এখানে মাইনাসটা উঠে নেই, মানে যাই আসুক নট ইকুয়াল টু জিরো তো। তাহলে এখানে দেখো, তাহলে আমরা যেহেতু এই যে cot 2 থিটা ইকুয়াল টু জিরো আসছে, এটা তো সবার আসছে একটু পর্যন্ত, একটু পর্যন্ত জি সবার আসছে না? জি। জি স্যার। cot 2 থিটা ইকুয়াল টু জিরো। এখন এখানে সমস্যা হলো যে আমাদের কিন্তু ক্যালকুলেটরে কিন্তু cot বের করা যায় না। জি স্যার। ক্যালকুলেটরে কিন্তু হচ্ছে আমাদের tan বের করা যায়, তাহলে আমাদের কি cotটাকে কিন্তু tan এ নিয়ে যাইতে হবে। তাহলে আমাদের cot 2 থিটা ইকুয়াল টু জিরো, তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি? 1/tan 2 থিটা ইকুয়াল টু জিরো। তাহলে জাস্ট আমরা ওইখান থেকে যখন ক্যালকুলেশন করব তখন দেখবা যে হচ্ছে তোমাদের হচ্ছে 45 ডিগ্রি চলে আসবে, মানে কটকে তোমাকে ট্যানে কনভার্ট করে দিতে হবে। তাহলে ট্যানে কনভার্ট করে এখন ক্যালকুলেশন করো তো, দেখো কত আসে। আর তোমরা তোমাদের সুবিধার্থে একদম এই সূত্রটা লেখার পরেই কিন্তু পরের লাইনটাই চেঞ্জ করে দিতে পারো, যে cot 2 থিটা ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b বাই 2h। তার মানে কি tan 2 থিটা মানে তাহলে কি হবে, এটা উল্টায় যাবে না, 2h বাই a মাইনাস b হবে। তোমরা যদি শুরুতেই যদি উল্টায় দাও তাহলে তোমাদের আরো সুবিধা হবে, যে cot 2 থিটা ইকুয়াল টু a মাইনাস b বাই 2h। তার মানে কি 1/tan 2 থিটা ইকুয়াল টু হচ্ছে এইটা, তার মানে tan 2 থিটা ইকুয়াল টু 1/এইটা, তার মানে যদি এটা উল্টায় যায় তাহলে হবে কি 2h বাই a মাইনাস b। এখন 45 ডিগ্রি আসছে।
কারণ আমরা কি জানি tan 90 ডিগ্রির মান কিন্তু হচ্ছে আমাদের ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তার মানে ওভাবে ক্যালকুলেশন করলেও আমাদের 2 থিটা ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি আসবে। দেখো বুঝতে পারছো কিনা? স্যার 1090 সমান সমান 98.36 আসে স্যার। না না, ভুল করতেছো। জাস্ট এখানে দেখো কি লেখা আছে যে cot 2 থিটা ইকুয়াল টু a মাইনাস b বাই 2h, এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে জি, যেহেতু আমরা যে cot এর ভ্যালু আমরা জানি না, বের করতে পারি না আর কি ক্যালকুলেটরে, তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে tan 2 থিটা ইকুয়াল টু 2h বাই a মাইনাস b। উল্টে গেছে স্যার। হ্যাঁ, উল্টায় যাবে না, কারণ cot 2 থিটা মানে কি 1 বাই tan 2 থিটা। cot আর tan 1 কি বাই পরস্পর 10 একটা অপোজিট ফাংশন। cot থিটা মানে কি 1 বাই cot, tan থিটা মানে কি 1 বাই cot থিটা, আবার cot থিটা মানে কি 1 বাই tan থিটা। তার মানে এখানে cot 2 থিটা মানে কি 1 বাই tan 2 থিটা। তাহলে তখন যদি আমাদের এইটা উল্টায় যায় তখন আমরা কি পাবো? 2 বাই 0 পাবো। তাহলে কোনো কিছুকে আমরা যদি 0 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? ইনফিনিটি আসে না? 0 না না, এটা বলতে ইনফিনিটি। পারছি না। জিরোকে যদি আমরা যে কোনো কিছু দিয়ে ভাগ করি তখন হচ্ছে আমাদের 0 আসে। কিন্তু যদি কি আমরা কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করি তখন কিন্তু আনডিফাইন্ড আসে অথবা কি ইনফিনিটি আসে। তাহলে আমরা সেখান থেকে আমরা তাহলে কি পাবো যে tan 2 থিটা ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে আমরা tan কত ডিগ্রির মান ইনফিনিটি? 90 ডিগ্রি না? জি স্যার। তার মানে ওখান থেকে আমরা পাবো কি tan 2 থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন অ্যাঙ্গেল দুইটা কম্পেয়ার করি তাহলে কি পাবো যে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। 40 তার মানে আমাদের 45। থিটা কি 45 ডিগ্রি। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারার কথা। জি স্যার। তাহলে আজকে কিন্তু আমরা একটা নতুন সূত্র শিখলাম যে কিভাবে কোনো একটা ইকুয়েশন থেকে যদি আমাদের কি এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করতে বলে তাহলে আমাদের অ্যাক্সিসটাকে যে অ্যাঙ্গেলে ঘোরাতে হবে তার বের করার ফর্মুলা হচ্ছে এটা। জি তাহলে স্যার। আমাদের দেখো প্রথম পার্টটা কিন্তু শেষ হয়ে গেছে, যে কোশ্চেনে যেটা চেয়েছিল আর কি, যে ইফ ইট উইল বি এ কার্ভ, আমরা কিন্তু বের করছি যে এই কার্ভটা হবে কি একটা প্যারাবোলা, মানে এই ইকুয়েশনটা দ্বারা একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, এটা বের করলাম। তারপর দেওয়া আছে যে কি ফাইন্ড এ রোটেশন অ্যাঙ্গেল বাই হুইচ দ্য এক্স ওয়াই টার্ম উইল বি এলিমিনেটেড, এটাও কিন্তু আমরা বের করলাম যে কোন অ্যাঙ্গেলে আমাদের এক্সিসটাকে রোটেট করালে ওই ইকুয়েশনে আর এক্স ওয়াই টার্মটা থাকবে না। তারপর এখন আমাকে 2 নম্বরে বলছে যে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, মানে এই ইকুয়েশনটা থেকে আমাদের প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফরম্যাটটা নিয়ে আসতে হবে। এটা তোমাদের হচ্ছে মোটামুটি আগের চ্যাপ্টারে ছিল আর কি, যে আমরা যে বন্ধের আগে পড়ছিলাম যে অ্যাক্সিস রোটেট করার ফর্মুলা, মনে আছে কিনা জানি না, মনে আছে তোমাদের? আমরা ফর্মুলা পড়ছিলাম যে ট্রান্সলেশনের ফর্মুলা, তারপর কি রোটেশনের ফর্মুলা, ওইটা জাস্ট এই চ্যাপ্টারের স্যার দেখতে হবে। হ্যাঁ, তাহলে এটা একটু তোমাদের দেখে নিতে হবে। আমাদের এই চ্যাপ্টারে আমরা এই পার্টটা আসলে টাচ করব না, এটা কারণ আমরা এই পার্টটা হচ্ছে আগের চ্যাপ্টারে পড়ে আসছি। আমরা মোটামুটি হচ্ছে এই চ্যাপ্টারে শিখবো হচ্ছে যে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, মানে কোন ইকুয়েশন দ্বারা কি রিপ্রেজেন্ট করে এটা বের করা, তারপর হচ্ছে রোটেশন অ্যাঙ্গেল বের করা, অথবা কি স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করলে ওই স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করা। এই চ্যাপ্টারের বেসিক জিনিস হচ্ছে এইটাই। এটা তোমাদের আগের চ্যাপ্টারের সাথে রিলেটেড আর কি অনেকটা। তাহলে আমাদের কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারটা বা এই শীটটা কিন্তু শেষ, যে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখান থেকে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই 7 বলতে কি এগুলো তো সবগুলাই একই অঙ্ক। তোমরা এখান থেকে হচ্ছে এই 5 নাম্বারটা আমাকে করে দেখাবা হচ্ছে এই 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 টার্মটা পর্যন্ত, ফাইন্ড এ রোটেশন অ্যাঙ্গেল বাই হুইচ এক্স ওয়াই টার্ম উইল বি এলিমিনেটেড। বোঝা গেছে? এই পার্টটা বাদ দিয়ে হচ্ছে বাকি পার্টগুলো আমাকে করে দেখাবা। এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার ম্যাথটার জন্য, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে এইটা এই ইকুয়েশনটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে এটা আগে বের করতে হবে। আপনার মানসিক মনোবল আপনাকে সুস্থ হতে যদি স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস বের করতে হবে এবং ইকুয়েশন অফ ইস্ট লাইন বের করতে হবে। কত বেশি বাড়বে এই দিকটা আপনার। তাহলে তোমাদের মোটামুটি কিন্তু এই চ্যাপ্টারটা শেষ। তো এই স্যার চ্যাপ্টারের আমাদের বিষয় ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ফর্ম এটা লাগবে না। না, এটা আপাতত দরকার নেই। ওকে স্যার। তোমরা জাস্ট এই যে এক্স ওয়াই টার্ম উইল বি এলিমিনেটেড এটা পর্যন্ত করার চেষ্টা করবে। আর হোমওয়ার্ক থাকবে হচ্ছে 5 নাম্বারটা, যে 5 নাম্বারটা দেওয়া আছে এটা। জি চ্যাপ্টারের স্যার। ম্যাথগুলো হচ্ছে সহজ, একদমই সহজ, কিন্তু সূত্রগুলো ভালো মতো মনে রাখতে হবে আর কি। আর তোমরা তো জানো মনে হয় যে চেয়ারম্যান স্যারের সাথে মনে হয় আজকে যে সব চেয়ারম্যান স্যারদের মিটিং আছে আর কি, ডিন স্যারদের সাথে। তোমরা চাইলে হচ্ছে রাতে স্যারকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো।
কারণ তোমাদের অফিসিয়াল ডিক্লারেশন আসতে হয়তো আরো 2-3 দিন লাগতে পারে। তাহলে আমাদের কিন্তু দুইটা চ্যাপ্টার মোটামুটি আর কি শেষ। আর এখানে কিছু দেওয়া আছে যে আমরা এতক্ষণ যেগুলো ম্যাথ গুলো করে আসলাম সেগুলো ছিল হচ্ছে সবগুলোতে দুইটা ভেরিয়েবল ছিল ইকুয়েশন গুলোতে, এক্স আর ওয়াই। এখানে দেওয়া আছে যে তাহলে আমাদের তিনটা ভেরিয়েবল থাকলে ওটার জেনারেল ইকুয়েশনটা কিরকম হবে। সবসময় মনে রাখবা যখনই তিনটা স্যার ভেরিয়েবল থাকবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আবার স্ক্রিন চলে গেছে, এখন দেখতে পারতেছো না? চলে স্যার গেছে দেখতে ঠিক screen? আছে এখন। কিন্তু চলে যাওয়ার কথা না, আমি তো কেটে দেইনি। তাহলে যখনই দেখবা যে তিনটা ভেরিয়েবল থাকবে তখনই বুঝবা যে এটা একটা কি প্লেন, বলতে এখানে বোঝাচ্ছে যে একটা স্পেস বা একটা কি জায়গা বা একটা স্ফিয়ার, সেটা কি ডিনোট করবে। যখনই তিনটা ভেরিয়েবল থাকবে কোনো একটা ইকুয়েশনে, সেটা সবসময় কি একটা প্লেন রিপ্রেজেন্ট করবে, মানে কোনো একটা স্ফিয়ার বা কোনো একটা স্পেস রিপ্রেজেন্ট করবে। এখানে এগুলো তোমাদের জাস্ট জানার জন্য যে কোন ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে, এটার অ্যাপ্লিকেশন খুব একটা লাগে না তোমাদের। তাহলে আমাদের এই শীটটা মোটামুটি এতদূরই ছিল আর কি। স্যার কয়েকজন জয়েন হওয়ার চেষ্টা করছে, অ্যাড হতে পারতেছে না? না স্যার, আচ্ছা দাদা, তাহলে আমাকে কেটে দিয়ে অ্যাড করতে হবে। পারমিশন চাচ্ছে, পারমিশন চাচ্ছে। আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি। একজন ছিল এরকম। এত পরে অ্যাড হচ্ছে কেন? তো 2:35 বেজে গেছে। আর কেউ আছে অ্যাড হওয়ার মতো? আর তো কাউকে দেখতেছি না। তাহলে আমাদের মোটামুটি কিন্তু দুইটা শীট আর কি শেষ আর কি। জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট 1, কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট 2, তোমাদের কিন্তু তিনটা শীট দেওয়া ছিল। তোমাদের আমি বন্ধের আগেই কিন্তু আমরা কিন্তু তিনটা শীট দিয়ে দিয়েছিলাম জিওমেট্রি পার্টের। তাহলে মোটামুটি এই শীট তো ক্লিয়ার সবাই। জি স্যার। এখানে আমরা জাস্ট শিখছি যে কিভাবে আইডেন্টিফাই করতে হবে আর কিভাবে হচ্ছে যদি আইডেন্টিফাই হওয়ার পরে স্ট্রেট লাইন হয় তাহলে ওই দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ বের করা, তারপর হচ্ছে ওই দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা, এবং যদি স্ট্রেট লাইন না হয় তাহলে প্যারাবোলা, হাইপারবোলা অথবা ইলিপস হলে কোন কন্ডিশনে কোনটা হবে এটা বের করা। আর একটা শিখলাম যে আজকে যে কোন অ্যাঙ্গেলে ঘোরালে হচ্ছে কোন একটা ইকুয়েশন থেকে এক্স ওয়াই টার্মটা রিমুভ করা যাবে। আর এটার ক্ষেত্রে আমি বলছি যে যেহেতু ফর্মুলাটা কটে দেওয়া তাহলে অবশ্যই তোমরা ট্যানে ইনভার্ট করে তারপর হচ্ছে ফর্মুলাটাকে জাস্ট হচ্ছে উল্টাই দিবে, একই কথা। তাহলে আজকে আমরা হচ্ছে 3 নাম্বার শীটটা এখন শুরু করব। 3 নাম্বার শীটটা আরো সহজ, জিওমেট্রি। আবার একজন অ্যাড হতে যাচ্ছে। তোমরা জানতা না যে আজকে দুইটাই ক্লাস? জানার জি তো স্যার, কথা আমি সবার। জানিয়ে দিয়েছি স্যার। এতক্ষণ পরে অ্যাড হচ্ছে। আচ্ছা তাহলে আমরা এখন হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারটা শুরু করব আর কি। এটা আরো সহজ। তোমরা স্ক্রিন দেখতে পারতেছো তো? জি স্যার। আচ্ছা তাহলে 3 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। তাহলে আমরা এই এতক্ষণ যে ম্যাথ গুলো করছিলাম সবগুলোই ছিল হচ্ছে আমাদের খুব জানা কোঅর্ডিনেট সিস্টেমে, যেটা আমরা নর্মালি ইউজ করি, যে কি এক্স আর ওয়াই আছে, এক্স অ্যাক্সিস আছে আর ওয়াই অ্যাক্সিস আছে। তাহলে এখানে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য কি আমাদের দুইটা পয়েন্ট লাগতো, এক্স আর ওয়াই, যেমন 1,2 অথবা 2,3 এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের একদম চেনা কোঅর্ডিনেট সিস্টেম আর কি। আহ, তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে এক কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেক কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফর্ম করা যায়। কারণ আমরা যেই মোটামুটি আমরা যে সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম অথবা কি কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম, যেটা সবচেয়ে কমন, আমরা ছোটবেলা থেকে যেটা করে আসছি আর কি। কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু আরো অনেকগুলো আছে। যেমন তোমার একটা জিনিসকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায় আর কি, মানে কোনো বিন্দুর অবস্থানকে অনেকভাবে আমরা ডিনোট করতে পারি। যেমন ধরো তুমি হচ্ছে একটা জায়গার অ্যাড্রেস দিচ্ছ, কেউ হয়তো বলবে যে এই জায়গাটা হচ্ছে একটা ব্রিজের পাশে, কেউ হয়তো বলবে যে ব্রিজের পাশে হচ্ছে একটা বাগান আছে, এই বাগানের পাশে হচ্ছে এই বাড়িটা। স্যার হ্যাঁ, আরেকজন অ্যাড হতে চাচ্ছে। আরেকজন অ্যাড হতে যাচ্ছে, কই দেখতেছি না তো। রিকোয়েস্ট পাঠাতে বলো। সবাই তো জয়েন দেখাচ্ছে, কাউকে তো রিকোয়েস্ট। ক্যামেরা অফ করো আসিফ ইকবাল। আমাকে স্ক্রিনশট দিচ্ছে যে পারমিশন চাচ্ছে। আমার এখানে তো চাচ্ছে না। আচ্ছা, আমি আবার ওকে রিকোয়েস্ট পাঠাতে আবার তাহলে বলছি। অ্যাড করতে add করতে ওকে বলো আর স্যার। কি।
তাহলে আমি যেটা বলতেছিলাম যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন মানে একটা জায়গার ইনফরমেশন কিন্তু আমরা যখন অন্য কারো কাছে ডিসক্রাইব করতে পারি, তো এক একজন এক একভাবে ডিসক্রাইব করতে পারে। তো কেউ বলতে পারে যে এই বাড়িটা হচ্ছে স্কুলের পাশে, কেউ বলতে পারে যে এই বাড়িটা হচ্ছে একটা যে ব্রিজ আছে স্কুলের পাশে ওই ব্রিজের পাশে। মানে বিভিন্ন ভাবে আমরা কি একটা বিন্দুর অবস্থানকে বা কোনো কিছুর অবস্থানকে আমরা ডিনোট করতে পারি। তেমনি একইভাবে যে কোঅর্ডিনেট মানে কোনো একটা বিন্দুর অবস্থানকে আমরা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ডিনোট করতে পারি, যে সবসময় যে আমরা কার্টেসীয় সিস্টেমটা ইউজ করবো তা না। মানে এক একজনের কাছে এক এক জিনিসটা আমাদের মানে বুঝতে সুবিধা হবে। কেউ হয়তো স্কুল বললে তাড়াতাড়ি বুঝবে, কেউ হয়তো হচ্ছে ব্রিজ বললে তাড়াতাড়ি বুঝবে। মানে আমাদের যখন যেটা ব্যবহার করা দরকার আমরা হচ্ছে তখন সেটা ব্যবহার করব। তাহলে আমরা নর্মালি এখানে 4 ধরনের আমাদের কোঅর্ডিনেট সিস্টেম আছে, যেটা আমরা সবসময় ইউজ করি। সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার সিস্টেম, যে এখানে কি এক্স আর ওয়াই এই দুইটা ভ্যালু লাগে। তারপর পোলার সিস্টেম, এটাও হয়তো তোমরা করে আসছো, যে পোলার সিস্টেমে হচ্ছে আমাদের আর আর থিটা লাগে। তারপর আরো দুইটা সিস্টেম এখানে তোমরা শিখবা, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল আর একটা হচ্ছে স্ফেরিক্যাল। তাহলে আমরা ফার্স্টে এখন দেখবো যে কোন সিস্টেম দ্বারা কি বোঝায় বা কি কোন সিস্টেমটা আমরা কখন ইউজ করব। তাহলে এখানে দেখো যেটা আছে যে 2 ডাইমেনশনাল সিস্টেম, যেটা আমরা সব সময় ইউজ করে আসছি স্কুল কলেজ লেভেলে, একদম কমন সিস্টেম। যেটা যে একটা কি এক্স অ্যাক্সিস থাকবে আর একটা কি ওয়াই অ্যাক্সিস থাকবে, সেই দুইটা অ্যাক্সিস কি 0 0 পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করবে। তাহলে সেখানে কি কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমার দুইটা পয়েন্ট লাগে, এক্স অক্ষ বরাবর একটা ভ্যালু লাগে, আবার কি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে একটা ভ্যালু লাগে। এটা হচ্ছে আমাদের কমন সিস্টেমটা। তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে কার্টেসীয় অথবা রেক্টেঙ্গুলার সিস্টেমটাকে আগে কি পোলার সিস্টেমে নিয়ে নিয়ে যাওয়া যায়। তোমরা তো সম্ভবত পোলার সিস্টেমটা করে আসছো ক্যালকুলাসে। স্যার আমরা শুরু করতে পারি। হ্যালো এরা সবাই পার্সোনাল হ্যালো, মেল হ্যাঁ বুঝতে পারছি দিয়ে না। ট্রাই করতেছি, আচ্ছা, এই জন্য সবাই তো অ্যাডমিট বারবার মোটামুটি এখন। আস্কিং দেখাচ্ছে। আচ্ছা, কেন তোমাদের এসইউ এর মেইল অ্যাক্টিভ করো নাই? তো এসইউ এর মেইল অ্যাক্টিভ করতে পারো। কি এখন মোটামুটি কি সবাই জয়েন করছে? হ্যালো, তো সবাই জি তো স্যার জয়েন বলেন। করেনি, যারা যারা হ্যাঁ আছে হয়তো মনে জয়েন হচ্ছে সবাই করেছে। এসইউ এর বাইরের মেইল দিয়ে জয়েন করতেছো, এই জন্য পারমিশন চাচ্ছি। স্যার তাহলে আমাদের কয়েকজনের ওই এসিউ এর ইমেল দিয়ে জয়েন করা, হ্যাঁ, অনেকে আবার ওই এসিউ মেলটা পাচ্ছে না, কেন এটা জানেই তো না যে তাই। পার্সোনাল মেইলে করলে ওই যে পারমিশন চাবে আর কি, সব সময় যে কোনো কিছু দেখতে গেলেই পারমিশন চাবে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম তোমাদের কিন্তু এই যে পোলার সিস্টেমটা কিন্তু ক্যালকুলাসে করে আসার কথা কিছুটা, এটা কি মনে আছে? তাহলে আমরা যেটা বলতেছিলাম যে কার্টেসীয় সিস্টেমে যেমন আমাদের কি দুইটা বিন্দুর অবস্থান লাগে এক্স আর ওয়াই লাগে, পোলারে সেরকম হচ্ছে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আর আর হচ্ছে থিটা। যেমন কার্টেসীয়তে আমি বলতেছি যে এই পি বিন্দুটা কোথায় আছে, পি বিন্দুটার এক্স অক্ষ বরাবর ডিস্টেন্সটা হচ্ছে কি এই এক্স, আর ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্সটা হচ্ছে কি ওয়াই। তাহলে কার্টেসীয় সিস্টেমে ওই বিন্দুর অবস্থানটা হচ্ছে আমাদের কি এক্স আর ওয়াই। কিন্তু যদি আমি পোলারে যাই তখন আমাদের ভ্যালু লাগবে হচ্ছে কি আর আর থিটা। তাহলে এই যে আরটা কি, এই আর এর ফর্মুলাটা ছিল যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই থিটাটা ছিল হচ্ছে এই মূল বিন্দু থেকে ওই বিন্দুটাকে যদি আমি যোগ করি, তাহলে ওই ওই যোগ করার পর ওই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকেই বলতাম হচ্ছে আমরা থিটা। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে পুরাটাই ফর্মুলা বেস। তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে যে কিভাবে আমরা এক কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেক কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফার করব। তাহলে এখানে আমাদের যে মিউচুয়াল রিলেশন যে 2D কেসের জন্য, তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এই এই দুইটাকে যদি আমি বর্গ করে যোগ করি তাহলে কি পাবো, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটাকে আমি যদি যোগ করি তাহলে দেখবা যে আমি কি আর স্কোয়ার পেয়ে যাবো, কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কি 1। তাহলে দেখবা যে যখনই কোনো একটা ম্যাথে শুধুমাত্র এক্স ওয়াই দেওয়া আছে তখনই তুমি বুঝবা যে এটা হচ্ছে আমাদের কার্টেসীয় সিস্টেম অথবা কি রেক্টেঙ্গুলার সিস্টেম। কার্টেসীয় সিস্টেমের আরেকটা নাম হচ্ছে কি রেক্টেঙ্গুলার সিস্টেম। আর যখন দেখবা যে কোনো ম্যাথে কি আর আর থিটা দেওয়া আছে তখনই বুঝবা যে এটা কি পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এটা হচ্ছে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে কনভার্ট করার জন্য আমাদের ফর্মুলা এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর স্কোয়ার ইকুয়াল টু
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এগুলো আমরা কিন্তু সবই পড়ছিলাম হচ্ছে 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে, মানে যখন মানে কি আমাদের শুধু এক্স অ্যাক্সিসটা ছিল আর কি শুধু ওয়াই অ্যাক্সিসটা ছিল। তাহলে আমাদের নর্মালি আমরা যে ইঞ্জিনিয়ারিং লেভেলে তোমরা যেটা ইউজ করবে সেটা যে সবসময় তোমরা 3D ইউজ করো, মানে কি 3 ডাইমেনশনাল সিস্টেম ইউজ করো। তাহলে 3 ডাইমেনশনাল সিস্টেমে কি একটা অ্যাক্সিস এক্সট্রা অ্যাড হয়, যেমন এক্স আর ওয়াই অ্যাক্সিসের সাথে সাথে কি আরো একটা জেড অ্যাক্সিস আমাদের অ্যাড হয়ে যায়। তাহলে যেমন আমাদের কি 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমার 2টা বিন্দু লাগতো কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য, তার মানে আমাদের 3 ডাইমেনশনাল এর ক্ষেত্রে হচ্ছে 3টা বিন্দুর অবস্থান লাগবে, মানে কি এক্স ওয়াই জেড লাগবে। আমরা 3 ডাইমেনশনালটাই বেশি ইউজ করব। তাহলে এটা ক্লিয়ার তো যে কিভাবে আমরা কার্টেসীয় থেকে পোলারে যাব, এই ফর্মুলাটা তো ক্লিয়ার। হ্যালো, জি স্যার। জাস্ট আমি একটা একটা করে অঙ্ক যাচ্ছি। এই পরের পাতায় দেখো যে ফার্স্টে একটা লাইন লেখা আছে যে রিলেশন বিটুইন কার্টেসিয়ান অথবা রেক্টেঙ্গুলার। আমরা যেটা পড়লাম যে পোলারের সাথে হচ্ছে কার্টেসিয়ান আর রেক্টেঙ্গুলারের ফর্মুলাটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, যে x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা, আর z ইকুয়াল টু হচ্ছে h। তাহলে আমরা বলছি যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম 4 ধরনের হতে পারে। একটা হতে পারে কার্টেসিয়ান, আরেকটা হতে পারে পোলার, এবং আরেকটা হতে পারে হচ্ছে সিলিন্ড্রিক্যাল, যেটা তোমরা আগে পড়ে আসো নাই নরমালি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে আমরা ম্যাথের ক্ষেত্রে সবসময় সিএস দিয়ে ডিনোট করবো আর কি পরবর্তী লেভেলে। তাহলে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমাদের 3টা জিনিস লাগে, একটা হচ্ছে আর থিটা আর একটা হচ্ছে এইচ। তাহলে আমাদের এই আর থিটা এইচটা কিভাবে হবে বের করব আমরা, জাস্ট একটু ফিগারটা দেখে আমরা জাস্ট বুঝে নেব যে আরটা কি। আরটা হচ্ছে এই মূল বিন্দু থেকে ওই বিন্দু বরাবর যদি আমরা কি একটা সরলরেখা টানি, ওই সরলরেখার দূরত্বটাই হচ্ছে হবে আমাদের আর। আর এই থিটাটা হচ্ছে ওই রেখাটার সাথে এক্স ওয়াই প্লেনের যে কোণটা হয়। আর এইচটা দ্বারা সবসময় আমরা হাইট ডিনোট করি। তোমাদের জাস্ট এটা বুঝে রাখতে হবে যে আমাদের সিলিন্ড্রিক্যাল সিস্টেম যখনই বলবে তখন আমাদের 3টা জিনিস লাগবে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে থিটা, আর একটা হচ্ছে এইচ। একইভাবে যখন স্ফেরিক্যাল সিস্টেম বলবে সবগুলা কিন্তু আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেম, মানে সবগুলোর প্রকাশ রূপ আলাদা আলাদা হবে। এমনি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমার 3টা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা হচ্ছে রো, একটা হচ্ছে সাই, আর একটা হচ্ছে কি থিটা। যেখানে তোমার দেখো রোটা কি, যে বিন্দুটা দেওয়া আছে ওই বিন্দুর সাথে মূল বিন্দু বরাবর একটা যদি আমরা সরলরেখাটা নিই, এই সরলরেখাটার দৈর্ঘ্য যত হবে সেটাই হবে হচ্ছে আমাদের রো। আর সাইটা কি হবে, ওই রেখাটা জাস্ট এই জেড অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলবো হচ্ছে আমরা সাই। তারপর একইভাবে থিটাটা কি হবে, আমরা যদি এই রেখাটার একটা মিরর ইমেজ বা মিরর ইমেজ যদি আমরা কল্পনা করি, তাহলে জাস্ট মানে উল্টা প্রতিবিম্ব, তাহলে দেখবা যে ওই রেখাটার প্রতিবিম্বটা হবে কি অনেকটা এরকম। তাহলে ওই প্রতিবিম্বটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হবে হচ্ছে আমাদের থিটা। তোমাদের জাস্ট এটা মনে রাখতে হবে যে জাস্ট যখন আমাদের স্ফেরিক্যাল সিস্টেম বলবে তখন আমাদের এই 3টা জিনিস লাগবে, রো, সাই আর থিটা। আর যখন হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল বলবে তখন হচ্ছে আমাদের 3টা জিনিস লাগবে, যে আর, থিটা আর এইচ। এই চ্যাপ্টারটা হচ্ছে যে আমরা কিভাবে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে কনভার্ট করতে যাব, এখানে জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে আর কিছুই না। তাহলে আজকে আমরা জাস্ট একটা ফর্মুলা শিখবো, যে ফার্স্টে যেটা দেওয়া আছে, যে রিলেশন বিটুইন কার্টেসিয়ান সিস্টেম এন্ড সিলিন্ড্রিক্যাল সিস্টেম, মানে কিভাবে আমরা কি কার্টেসীয় থেকে সিলিন্ড্রিক্যালে যাব অথবা কি সিলিন্ড্রিক্যাল থেকে কার্টেসীয়তে যাব। তাহলে এই ফার্স্টে যে সিএস দ্বারা বোঝাচ্ছে যে কার্টেসিয়ান সিস্টেম, আর আরএস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে না, সিএস দ্বারা এখানে বোঝাচ্ছে হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিস্টেম, আর আরএস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রেক্টেঙ্গুলার সিস্টেম। আর আমরা কি জানি যে রেক্টেঙ্গুলার সিস্টেমের আরেকটা নামই কি কার্টেসীয় সিস্টেম। এই যে আবার আরেকজন অ্যাড হতে যাচ্ছে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এখন অ্যাড হচ্ছে সবাই। তাহলে দেখো আমরা কিভাবে হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিস্টেম থেকে আরএস বা রেক্টেঙ্গুলার সিস্টেমে যাব। তাহলে আমি বলছি কি, যখন আমাদের সিলিন্ড্রিক্যাল সিস্টেম দেওয়া থাকবে, সিলিন্ড্রিক্যাল সিস্টেম দেওয়া থাকা মানে কি, আমার কাছে কি কি দেওয়া আছে, রো দেওয়া আছে, থিটা দেওয়া আছে, আর কি এইচ দেওয়া আছে। কারণ আমরা একটু আগে দেখে আসছি যে কি সিলিন্ড্রিক্যাল সিস্টেমের জন্য আমার 3টা জিনিস লাগে, আর, থিটা আর এইচ। আর রেক্টেঙ্গুলার সিস্টেমের জন্য আমার 3টা জিনিস লাগে, সেটা হচ্ছে কি এক্স, ওয়াই আর জেড। তার মানে যখন আমাকে সিলিন্ড্রিক্যাল থেকে রেক্টেঙ্গুলারে কনভার্ট করতে বলবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। রেক্টেঙ্গুলারে যেহেতু কনভার্ট করতে বলছে তার মানে কি আমাদের এক্স, ওয়াই আর জেড এর ভ্যালু লাগবে। তখন আমাদের ফর্মুলাটা হবে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর জেড ইকুয়াল টু এইচ। তখন কি অটোমেটিক্যালি সিলিন্ড্রিক্যাল সিস্টেমটা রেক্টেঙ্গুলার সিস্টেমে চলে যাবে। একইভাবে যদি আমাদের এর উল্টাটা করতে পারে, মানে রেক্টেঙ্গুলার সিস্টেম থেকে সিলিন্ড্রিক্যালে নিয়ে যেতে বলে,
তখন আমাদের কি কি লাগবে, যেহেতু সিলিন্ড্রিক্যালে যাইতে হবে তাহলে আমাদের লাগবে হচ্ছে আর থিটা আর এইচ। তখন তোমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এইজ ইকুয়াল টু জেড। এগুলো হচ্ছে সবই ফর্মুলা বেস, আমি যখন ম্যাথে যাব তখন হচ্ছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জাস্ট আমরা যদি এখন একটা ম্যাথে যাই, যেমন এই দেখো কনভার্ট এত ফ্রম সিলিন্ড্রিক্যাল টু কার্টেসিয়ান সিস্টেম। তাহলে এখন বলছে যে আমাকে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল সিস্টেমে আছে, ওইখান থেকে আমাদের কি কার্টেসিয়াতে নিয়ে যেতে হবে। তাহলে একটু আগে আমি কি বললাম যে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে দেওয়া থাকা মানে কি, ওই ম্যাথের তাহলে আমাদের কি কি দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, থিটার ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে কি এইচ এর ভ্যালু দেওয়া আছে। তার মানে যদি আমরা এখন এটা কম্পেয়ার করি তাহলে দেখো এখানে আমাদের তাহলে আরটা কত, আরটা হচ্ছে আমাদের 3, থিটাটা হচ্ছে কি π/3, আর এইচটা হচ্ছে কি -4। এটা বুঝতে পারছো? যখনই বলবে যে কোনো একটা সিস্টেম সিলিন্ড্রিক্যাল ফরম্যাটে আছে তার মানে ওই সিস্টেমের তিনটা জিনিসের ভ্যালু আমাদের দেওয়া আছে, যে আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, আর হচ্ছে কি এইচ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে পেলাম যে আর ইকুয়াল টু হবে আমাদের 3, থিটা ইকুয়াল টু হবে হচ্ছে π/3, আর এইচ ইকুয়াল টু হবে হচ্ছে -4। তাহলে এখন আমাকে বলছে যে এই আর থিটা এইচ কে আমার কি এক্স ওয়াই জেড এ নিয়ে যেতে হবে। তাহলে এখন আমরা এই যে ফর্মুলাটা একটু আগে দেখে আসলাম যে যদি আমরা এক্স আর থিটা এইচ থেকে এক্স ওয়াই জেড বের করতে যাই তখন আমাদের ফর্মুলাটা হবে এইটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর জেড ইকুয়াল টু এইচ। তাহলে তখন দেখো আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিচ্ছি, কারণ আমাদের থিটার ভ্যালু জানা, আর এর ভ্যালু কিন্তু আমাদের জানা। যদি আমরা ওই ভ্যালুগুলো বসাই দিই তাহলে দেখবা যে আমাদের কি এক্স ওয়াই আর থিটা এইচ থেকে আমরা কি এক্স ওয়াই জেড পেয়ে যাব। আর এক্স ওয়াই জেড পাওয়া মানে কি আমাদের সিস্টেমটা অটোমেটিক্যালি কার্টেসিয়াতে চলে গেছে। দেখো এখন বুঝতে পারছো কিনা যে আমরা মানে কিভাবে কনভার্ট করব। জি স্যার। জি স্যার। এখানে এই চ্যাপ্টারটা পুরোটাই ফর্মুলা বেস, তোমাকে ফর্মুলা জানতে হবে। যখনই দেখবা যে সিলিন্ড্রিক্যাল দেওয়া আছে তার মানে কি অবশ্যই আমাদের আর থিটা এইচ দেওয়া আছে। সিলিন্ড্রিক্যাল থেকে যখন বলবে কি কার্টেসিয়াতে নিয়ে যেতে তাহলে তখন আমাদের কি অবশ্যই আর থিটা এইচ থেকে কি এক্স ওয়াই জেড বের করতে হবে। মানে একটা সিস্টেম থেকে আমাদের কি আরেকটা সিস্টেমে জাস্ট কনভার্ট করতে হবে। তো তোমাদের দেখো এখানে 4টা হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা এই 2টা হোমওয়ার্ক হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে করে দেখাবো, 1 আর 2। তাহলে তারপরে দেখো যে প্রবলেম 2 তে দেওয়া আছে কি যে কনভার্ট এত ফ্রম কার্টেসিয়ান টু সিলিন্ড্রিক্যাল সিস্টেম, মানে যেই মানটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান সিস্টেমে। তাহলে এখন যদি কার্টেসিয়ান সিস্টেমে মান দেওয়া থাকে তার মানে আমাদের কি কি দেওয়া আছে, কার্টেসিয়ান সিস্টেম মানে কি 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 দেওয়া আছে বলো? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড দেওয়া আছে। তার মানে আমাদের এখানে এক্স এর ভ্যালু হচ্ছে -2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, জেড এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখান থেকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, সিলিন্ড্রিক্যালে নিয়ে যেতে হবে। তার মানে এখান থেকে আমাকে বের করতে হবে কি আর বের করতে হবে, থিটা বের করতে হবে, আর কি এইচ বের করতে হবে। আমরা যে ফার্স্ট ফর্মুলাটা দেখে আসছি যে কিভাবে একটা থেকে আরেকটাতে কনভার্ট করে, যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, এইজ ইকুয়াল টু জেড। তাহলে দেখো আমাদের এই ভ্যালুগুলো কিন্তু সব দেওয়াই আছে, আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখবে যে তখন সেটা কি এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে কনভার্ট হয়ে যাবে, আর কিছু না। আর এখানে কিন্তু আমি তোমাদের এই যে গত ক্লাসে যেটা বলছিলাম যে এখানে tan থিটা ইকুয়াল টু -1 আসছে, তোমরা রেজাল্টটা এভাবেও রেখে দিতে পারো, সমস্যা নাই। থিটা ইকুয়াল টু তাহলে কি tan ইনভার্স -1, অথবা যদি তোমরা ক্যালকুলেশন করতে চাও এভাবেও করতে পারো। তাহলে আমরা কি জানি যে -1 মানে কি tan -45 ডিগ্রির মান হচ্ছে কি -1। আর আমি বলছি যে যখনই অ্যাঙ্গেলটা মাইনাস আসে তখনই কি tan এর ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি প্লাস অ্যাড করে দিই। এই জন্য দেখো এখানে 180 ডিগ্রি অ্যাড করে দিছি। তোমরা এটা না করলেও পারো, তোমরা এই লাইন থেকে লিখতে পারবা কি যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স -1, এটাও অ্যান্সারে রেখে দিতে পারো। তাহলে তখন আমরা দেখবা যে সিলিন্ড্রিক্যাল সিস্টেমের আমরা 3টা ভ্যালু পেয়ে যাব। তাহলে আমাদের আজকে এতটুকুই থাকার কি, যে আমরা আজকে শুধু শিখলাম যে কিভাবে কি সিলিন্ড্রিক্যাল সিস্টেম থেকে কার্টেসীয়তে যাওয়া যায়, অথবা কি কিভাবে কার্টেসীয় থেকে সিলিন্ড্রিক্যালে যাওয়া যায়, সিএস থেকে আরএস অথবা কি আরএস থেকে সিএস। এই পর্যন্ত আমরা আজকে শিখলাম আর কি। কারো কোনো কোশ্চেন জি আছে? স্যার। না স্যার। আচ্ছা, আশা করি যে তোমরা মনে আজকে কালকের মধ্যে জেনে যাবা যে কিভাবে তোমাদের গ্রেডিং করবে। স্যার ভিডিওটা এখন আপলোড দিয়ে দিলে ভালো হয়, আমি মাঝখানে অনেকটুকু দেখতে পারি না ইন্টারনেটের কারণে আর কি।
আচ্ছা আমি আপলোড দিয়ে দিচ্ছি, আর আমি ওই যে রিকোয়েস্ট করে দিচ্ছি আর কি, যে কেউ এখন ভিউ করতে পারবা, বাইরের মেইল থেকে ঢুকলেও ভিউ করতে পারবা। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে আমি এখন আপলোড দিয়ে দিচ্ছি ভিডিওটা। ওকে স্যার, তাহলে আসসালামু আমাদের আলাইকুম নেক্সট স্যার। ক্লাস কিন্তু হচ্ছে আবার কি সোমবারে 2টার সময়। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার হ্যাঁ স্যার বলো। একটা নোটিশ দেখলাম যে বলছে যে এসইও বন্ধ, তো আমাদের অনলাইন ক্লাস কন্টিনিউ না হবে। অনলাইন ক্লাস বন্ধ না, এই বন্ধের নোটিশ তো আগেও পাইছো তোমরা, তখন তো ক্লাস হয়েছে। আচ্ছা তোমরা এখন ওই যে গ্রেডিং পলিসিটা জানবা আর কি, কিভাবে এক্সাম নেবে সেটা জানবা আর কি, আচ্ছা আজকে অথবা কালকের মধ্যে। তোমাদের ক্লাস মনে হয় যে 25 রমজান পর্যন্ত হবে আর কি। 25 রমজান। আচ্ছা ঠিক আছে তাহলে, ভালো থাকো, আমি ধন্যবাদ আপলোড দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, স্যার। ওয়ালাইকুম আসসালাম।